মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকতো, আমির থাকতো, 50 লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত, যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম, যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয়, যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন, এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম, আমরা তার কথা শুনতাম এবং মানতাম। গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো, আঘাত আসতো, আমাদের ইমাম তখন বলতো, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মুশরিকেরা, থেমে যাও। ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত, ফিলিস্তিনে আক্রমণ হলে ইহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত, থেমে যাও, তোমরা যদি না থামো, আবার যদি আক্রমণ করো, 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব। এবং তিনি যদি 200 কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত, আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি, নামাজের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই, নামাজের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন, তিনি যদি আমাদেরকে ডাক দিতেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করে যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, বিশ্বের 200 কোটি মুসলমান যার যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো, লং মার্চ করো, তাহলে 200 কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত, তাইলে 73 লাখ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না, 200 কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত। ও মুসলমান, শিক্ষা নাও। আমি আমার রাজনৈতিক নেতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার ভাইস চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট, আমার এমপি, আমার মন্ত্রী, আমার দলের নেতা, আমার কেন্দ্রীয় নেতা, আমার পীর বাবা, আমার হুজুর বাবা, সবাইকে আমি অনুসরণ করব, মানব, শুনব, ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে থাকবে, যতক্ষণ। কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার পীরের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার রাজনৈতিক দলের কোনো সিদ্ধান্ত, তাদের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, তখন আমি পীর বাবা বুঝি না, হুজুর বুঝি না, বক্তা বুঝি না, নেতা বুঝি না, খেতা বুঝি না, দুনিয়ার পীর বাবা, খাজা বাবা, হুজুর সবগুলারে তালাক দিয়া, নেতা খেতা সব ভুই লাগিয়ে আবার ইসলামের মধ্যে আমারে ফিরে আসা লাগবে। আমি যদি মসজিদে, ভালো করে শোনেন, মসজিদে আমার ইমাম যদি ভুল করে, আমি ইমামকে ছেড়ে চলে যাই না, ইমামকে লোকমা দিয়ে সংশোধন করে দেই। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমার রাজনৈতিক দলের নেতাও যদি ভুল করে, আমি আমার নেতাকে ছেড়ে চলে যাব না, বরং মসজিদের ইমামকে আমরা যেমন লোকমা দিয়ে সংশোধন করে দেই, আমার রাজনৈতিক দলের নেতা, আমার দেশের প্রেসিডেন্টও যদি কোনো ভুল করে, আমাকে সাহসী কণ্ঠে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় তার ভুলটাও ধরায় দেওয়া লাগবে। এখন মুসলমান কি সারা জীবন পরে পরে শুধু মারি খাবে? মুসলমানের তো এই দিন ছিল না, মুসলমানের ইতিহাস তো শুধু মার খাওয়ার ইতিহাস না। তার কারণ রাসূলুল্লাহ মক্কি জিন্দেগিতে 13 বছর মার খেয়েছেন, কথা সত্য, আবার মাদানী জিন্দেগিতে তো 10 বছর মার দিয়েছেন, কথা কি ঠিক কিনা? ওমরে ফারুক গোটা অর্ধেকটা দুনিয়া কিভাবে শাসন করলেন? আজকের ইতালি, তৎকালীন রোম ওমরে ফারুকের পদচুম্বন করেছিল। যেই যুবকের আজকে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে, একদম পাহাড়, বন, জঙ্গল পানি দিয়ে ইতালিতে ঢুকতে যায়, মরলে মরে, বাঁচলে বাঁচে, কত স্বপ্ন, স্বপ্নের দেশ ইতালিতে যাবো। অথচ তুমি জানো না হয়তো বন্ধু, এই ইতালি এক সময় মুসলমান শাসন করেছে। ওমরে ফারুকের সময় ইতালি মুসলিম বিশ্বের অধীনে অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা তো এক সময় গোটা বিশ্ব পেয়েছিলাম, আবার হারিয়ে ফেললাম আমাদের ব্যর্থতা এবং ভুলের কারণে। তাহলে আমরা যদি আবার গোটা বিশ্বের সেন্ট্রাল লিডারশিপে যেতে চাই, মুসলমান যদি বর্তমান পরিস্থিতিতে আরেকবার ঘুরে দাঁড়াতে চায়, আরেকবার বিশ্ব শাসনের স্বপ্ন দেখতে চায়, তাহলে আমাদের মাঝে কিছু গুণাবলী থাকার দরকার আছে না নাই? তাহলে আজকের পঠিতব্য আয়াত সেই আয়াত
যে আয়াতে আল্লাহ তাআলা আমাদের 4টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যে 4 গুণাবলী মুসলিম বিশ্বের মুসলমানগণ যদি তাদের মাঝে রপ্ত করে নিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার পরাশক্তি হিসাবে আবারও মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, ভূমিকা বুঝে থাকলে জবাব দেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের কয়টি গুণাবলী বলবেন? জোরে কোন? 4টি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কোন জায়গায় যদি আমি মুসলমানদেরকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেই, তখন 4টি কাজ তারা করবে। এই 4টি কাজ যারা করবে তারা বিশ্ব শাসন করতে পারবে। আর এই 4টি কাজ থেকে যারা বের হয়ে যাবে, তারা গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলেন। মুসলমান যতদিন এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে সামনে গিয়েছে, ততদিন মুসলমানের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো কেউ ছিল না। কিন্তু মুসলমান যখন কোরআন ছেড়েছে, তলোয়ারও ছেড়েছে, অন্যায়ের প্রতিবাদ করাও ছেড়ে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গেছে, তখন দুনিয়ার অন্য সবাই মুসলমানদের উপরে নজরদারি আর খবরদারি করা শুরু করেছে। কথা কি ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদের 1 নাম্বার গুণ থাকা লাগবে আকামুস সালাহ। 1 নাম্বার গুণ আল্লাহ বললেন, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন, কি কায়েম করা লাগবে? নামাজ কায়েম করা লাগবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, নামাজের জন্য কায়েম করবা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত নামাজি ব্যক্তিকে সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহর কোরআনের মধ্যে এই কথাটা আছে না নাই? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোরআনের কথাগুলোর উপরে আপনাদের বিশ্বাস আছে তো? আমার ভাইরা ভালো করে বোঝেন। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজি বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। এই কথাটার সহজ বাংলা হচ্ছে, যে বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক মতো, ওই বান্দার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, অশ্লীল কাজ হতে পারে না, হারাম কাজ হতে পারে না। কিন্তু বর্তমান আমাদের সমাজে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আবার বোনের হকটাও মাইরা খায়। আছে না নাই? নামাজও পড়ে আবার এলাকার মানুষের উপরে জুলুমও করে। আছে না নাই? তাইলে ওই বান্দার নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না। আল্লাহ তো বলল, নামাজ যারা পড়ে, নামাজ নাকি তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায়। এখন আমাদের সমাজের অধিকাংশ নামাজিরা তো সমাজের মধ্যে আবার অন্যায় করে। তাইলে কি কোরআনের আয়াত ভুল, নাকি নামাজিরে নামাজে আছে ভুল? আমার ভাইরা, কোরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা, কারণ আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ থাকতে পারে। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআন বলেছে, নামাজ যে পড়ে নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় রাখে। কিন্তু আপনার সমাজের নামাজি যদি নামাজের পরে অন্যায় করতে থাকে চলমান প্রক্রিয়ায়, তাহলে বুঝতে হবে কোরআনের আয়াত ভুল না, বরং ওই নামাজের মাঝেই হয়তো কোনো একটা ভুল হচ্ছে। এজন্য তার নামাজ তার উপরে প্রভাব ফেলে না, এফেক্টিভ নামাজ হচ্ছে না। আমরা তো নামাজ থেকে কিছু শিখিও না। নামাজ আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়, যে বিষয়গুলো শিক্ষা নিয়ে আমরা সমাজ বিনির্মাণ করতে পারি।
শুধুমাত্র 5 ওয়াক্ত মসজিদে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন, এতেই আপনি বিরাট নামাজি হয়ে গেছেন এমন নয়, বরং আপনার নামাজ আপনাকে আপনার সমাজ পরিচালনার পদ্ধতিও শিখিয়ে দেয়। নামাজ আমাদেরকে 1 নাম্বার যেটা শেখায় সেটা হচ্ছে সুশৃঙ্খলতা। কি শেখায়? এই যে এটা কি মসজিদ নাকি? এই যে পেছনে মসজিদ, এই যে আমাদের সামনে মসজিদ, এশার নামাজ, মাগরিবের নামাজ, বাজারের পাশে মসজিদ। মাগরিবের নামাজে মসজিদের মধ্যে 100-200 মুসল্লি হয়ে যায়, এমন মসজিদও আছে না নাই? আমি যেখানে জুমা পড়াই, সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, আমার মসজিদ জুমার দিন কয়েক হাজার মুসল্লি হয়। 5 তলা মসজিদ বাহিরে ভেতরে মিলিয়ে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে একটা মসজিদে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জুমার দিন যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলে, তখন 1000 মুসল্লি কিন্তু ইমামকে অনুসরণ করে হাত বেঁধে ফেলে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লিরাও রুকুতে যায়। ইমাম যদি সেজদায় যায়, মুসল্লিরাও সেজদায়। পিন পতন নীরবতার মধ্য দিয়ে। অথচ বাঙালি মানুষদেরকে নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোনো জায়গায় এত বেশি সুশৃঙ্খলতার সাথে আপনি দাঁড় করাতে পারবেনই না। বিশ্বাস করেন? বিশ্বাস যদি না করেন তাইলে আজকে 1 ডেকসি খিচুড়ি মাহফিলের পরে এনে এখানে দেন, আর মাহফিলের পরে শুধু বলেন মুনাজাতের পরে আপনারা তবারক নিয়ে বাড়ি যাবেন। তখন দেখা যাবে লাইনে ধাক্কা ধাক্কি করতে গিয়া চিত্রশাইলের অনেক মানুষ খিচুড়ির ডেকসির ভিতরে ঢুকবে। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায়, অথচ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলার বড় অভাব। তাইলে আমরা যদি আমাদের নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাতে চাই, নামাজে আমাদের যেমন সুশৃঙ্খলতা, সমাজেও তেমন থাকার দরকার আছে না নাই? 2 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। মুসলমান কখনো ছিন্ন বিচ্ছিন্নভাবে চলবে না। মুসলমান সব সময় চলবে নির্দিষ্ট একজন আমিরের আনুগত্যের মধ্য দিয়ে। আমার মন চাইছে আমি ডান দিকে হাঁটবো না, আমার মন চাইছে আমি বাম দিকে যাব না। মুসলমান সব সময় একজন সেন্ট্রাল লিডারশিপ ফলো করবে, যার কথায় মুসলমানেরা উঠবে বসবে, এমন একজন নেতৃস্থানীয় যোগ্য আমির মুসলমানদের থাকা লাগবে। এইবার রমাজানে আমরা ঈদের নামাজ আমি পড়েছিলাম মক্কাতুল মুকাররমায়। লাইলাতুল কদরের কয়েকটি রাত মক্কাতুল মুকাররমায় আমি ছিলাম। আপনারা জানেন, যারা খবর দেখেছেন, মক্কা এবং মদিনায় এই বছর রমাজানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। মিডিয়া প্রমাণ করেছে, প্রকাশ করেছে, মক্কাতুল মুকাররমায় লাইলাতুল কদরের রাতে 50 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছে। 50 লক্ষ মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়ালাম। আব্দুর রহমান আস-সুদাইস ইমাম, তার পেছনে আমরা নামাজ আদায় করলাম। সুদাইসি সাহেব যখন সেজদায় আমরা সেজদায়, তিনি যখন দাঁড়ায় আমরা দাঁড়াই, তিনি হাত তুললে আমরা হাত তুলি, তিনি রুকুতে গেলে আমরা রুকুতে যাই। আমরা মানুষ কিন্তু 50 লাখ, গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে আছে। কিন্তু আমাদের ইমাম যখন যা করে আমরা ইমামকে অনুসরণ করে তাই করি। এখান থেকে মুসলমানেরা যদি একটা শিক্ষা নিতে পারত, মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকতো, আমির থাকতো, 50 লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত, যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম, যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয়, যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন, এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম, আমরা তার কথা শুনতাম এবং মানতাম। গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো, আঘাত আসতো, আমাদের ইমাম তখন বলতো, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মুশরিকেরা থেমে যাও,
ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত, ইসরায়েলে ফিলিস্তিনে আক্রমণ হলে ইহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত, থেমে যাও, তোমরা যদি না থামো আবার যদি আক্রমণ করো 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব। এবং তিনি যদি 200 কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত, আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি, নামাজের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই, নামাজের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন তিনি যদি আমাদেরকে ডাক দিতেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করে যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, বিশ্বের 200 কোটি মুসলমান যার যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো, লং মার্চ করো, তাহলে 200 কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত, তাইলে 73 লাখ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না, 200 কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত। আমার ভাইরা, দুঃখজনক মুসলমানদের এখন নামাজের ইমামের অভাব নাই, কিন্তু মুসলমানদের মাঝে সমাজ পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন জিহাদের কোনো ইমাম নাই। এই জন্য মুসলমান এখন কারো সাথে আর পেরে ওঠে না, মুসলমানকে আর কেউ গণায়ও ধরে না। আমার ভাইরা, নামাজ আমাদেরকে 3 নাম্বার আরেকটা বিষয় শিক্ষা দেয়। সেই বিষয়টা হচ্ছে কোরআন সুন্নাহর আয়নায় নেতার ভুল শুধরিয়ে দেওয়া। এই যে আমাদের মসজিদ ফজরের নামাজ হবে আগামীকাল, ফজরের নামাজের স্বাভাবিকত মসজিদে অন্যান্য নামাজের চাইতে মুসল্লির সংখ্যা একটু কমই হয়, কিন্তু রাত্রেবেলা মাহফিল হয়েছে, ইয়াহিয়া তাকে কথা বলেছে, আরিফ বিন হাবিব ভাই কথা বলেছে, এজন্য মানুষ নামাজের প্রতি একটু আগ্রহটা বাড়ছে। এবার হঠাৎ করে ফজরের সময় মুসল্লি হয় 20 জন, আগামীকাল ফজরে আপনাদের মসজিদে মুসল্লির সংখ্যা হয়ে গেছে 100 জন। এবার ইমাম সাহেব চিন্তা করলো 100 জন মুসল্লি তো কখনো ফজরে আসে না, আজকে যেহেতু এসেই পড়েছে, এত মানুষকে তো কখনো একসাথে ফজরে পাই না, আজকে যেহেতু পাইছি ফজরের নামাজ আজকে 2 রাকাত না পড়ায় 4 রাকাত পড়ায় দেই, একটু সবটা বারুক। এই চিন্তা থেকে আপনাদের ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে 3 নাম্বার রাকাত শুরু করে, আপনারা কি পড়বেন? কথা কয় না, আপনারা কি করবেন? করবেনটা কি? না ভাল লাগে না, হুজুর 3 রাকাত পড়তেছেন কেন, আমি বাড়ির দিকে চলে যাই, এটা আপনি যখন দেখলেন আপনার ইমাম 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, ওই মুহূর্তে আপনি মুসল্লি, আপনার একটা দায়িত্ব আছে, আপনার দায়িত্ব ইমামরে ফালায় রেখে বাড়ির দিকে ছুটে যাওয়া নয়, বরং আপনার দায়িত্ব কোরআন হাদিসের মাধ্যমে ইমামের ভুলটা শুধরিয়ে দেওয়া। আপনি তখন বলবেন আত-তাসবিহু লির-রিজাল, যদি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহু আকবার তাকবীর, তবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষদের জন্য তাসবিহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। ইমাম যদি রাকাত ভুল করে আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি লোকমা দিবেন, আপনি বোঝায় দিবেন ইমাম আমি আসলে তোমার অনুসরণ করার জন্য মসজিদে আসি নাই, আমি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি, এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্যে ছিলে, এজন্য আমি তোমার অনুসরণ করলাম, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে তুমি বের হয়ে গেছো, কারণ রাসূল জীবনে ফজরের নামাজ 3 রাকাত পড়েন নাই, এখন তুমি যেহেতু রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছো, তোমারে আমি লোকমা দিয়ে দিলাম, দয়া করে তাড়াতাড়ি আবার রাসূলের অনুসরণের মধ্যে ফিরে আসো। বৈঠকে বসে নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শুধরায়া সালাম ফিরিয়ে দাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। এইভাবে আপনি লোকমা দিলেন, তাকে তাসবিহ বললেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন। ইমাম যদি তার ভুল বুঝতে পেরে
বৈঠকে বসে যায়, সাহু সেজদা দেয়, নামাজটা শেষ করে দেয়, তাহলে ইমামের সাথে কি আর আমাদের কোনো শত্রুতা আছে? কিন্তু ইমাম সাহেব যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে, দেখি আজকে আমারে কে ঠেকায়, 4 রাকাত আমি পরে সারমু। আপনারা যদি কয়েকবার লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি ভুলটা না শুধরায়, আল্লাহ এবং রাসূলের পথে যদি না ফিরে আসে, ফজরের নামাজের পরে এই ইমামের আর চাকরি থাকবে? কথা কনা থাকবে? ও মুসলমান, শিক্ষা নাও। আমি আমার রাজনৈতিক নেতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার ভাইস চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট, আমার এমপি, আমার মন্ত্রী, আমার দলের নেতা, আমার কেন্দ্রীয় নেতা, আমার পীর বাবা, আমার হুজুর বাবা, সবাইকে আমি অনুসরণ করব, মানব, শুনব ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে থাকবে যতক্ষণ। কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার পীরের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার রাজনৈতিক দলের কোনো সিদ্ধান্ত, তাদের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, তখন আমি পীর বাবা বুঝি না, হুজুর বুঝি না, বক্তা বুঝি না, নেতা বুঝি না, খেতা বুঝি না, দুনিয়ার পীর বাবা, খাজা বাবা, হুজুর সবগুলারে তালাক দিয়া, নেতা খেতা সব ভুই লাগিয়ে আবার ইসলামের মধ্যে আমারে ফিরে আসা লাগবে। আমি যদি মসজিদে, ভালো করে শোনেন, মসজিদে আমার ইমাম যদি ভুল করে, আমি ইমামকে ছেড়ে চলে যাই না, ইমামকে লোকমা দিয়ে সংশোধন করে দেই। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমার রাজনৈতিক দলের নেতাও যদি ভুল করে, আমি আমার নেতাকে ছেড়ে চলে যাব না, বরং মসজিদের ইমামকে আমরা যেমন লোকমা দিয়ে সংশোধন করে দেই, আমার রাজনৈতিক দলের নেতা, আমার দেশের প্রেসিডেন্টও যদি কোনো ভুল করে, আমাকে সাহসী কণ্ঠে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় তার ভুলটাও ধরায় দেওয়া লাগবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এখন আমাদের সমাজে মসজিদে ইমামের ভুল ধরার মতো লোকের কোনো অভাব নাই, কিন্তু সমাজের নেতার ভুল ধরার মতো লোকের বড় অভাব। নামাজ আমাদেরকে এটা শেখায়, অন্ধভাবে কোনো অনুসরণ নয়। যেই দলই তুমি করো না কেন ভাই, অন্ধভাবে কাউকে মানা যাবে না, অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যেদিন প্রথম নির্বাচিত হলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর মদিনার হাজার হাজার মানুষদেরকে সামনে নিয়ে বললেন, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে এই দিব সেই দিব, ব্রিজ, কালভার্ট, রাস্তা বানায় দিব, এত ওয়াদা করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা ওয়াদা করে যাই, তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলাহ, ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। ও মদিনার ভাইরা শুনে নাও, ও মদিনার মা বোনেরা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ঠিক ততক্ষণ। লক্ষ্য করেন, আবু বকর বলেন, ও মদিনাবাসী শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করব যতক্ষণ। কথা কয় না। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। যদি দেখতে পাও আমি আবু বকর কোনদিন আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছি, ফালা তাআতা লি আলাইকুম, ওই মুহূর্তে আমি আবু বকরের আর কোনো অনুসরণের কোনো দরকার তোমাদের নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের আমলের চাইতে আবু বকরের আমল কি কম না বেশি? উম্মতের মধ্যে যদি রোল নাম্বার দেওয়া হয় 1 2 3 4 5, তাইলে আবু বকরের রোল নাম্বার কত হবে? কারণ আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে নাও, তোমাদের সবার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর
আমার সাথে গারে হেরায় যে একটা রাত ছিল, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমাদের গোটা দুনিয়ার সবার আমলের চাইতে একা আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর বলছে যে আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি তোমরা আমাকে অনুসরণ করবা, আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ না করি তোমরা আমার থেকে দূরে সরে যাবা, আমার কোনো অনুসরণের দরকার নাই। তাইলে আল্লাহ রাসূলের অনুসরণের বাহিরে গেলে আবু বকরকে যদি আর অনুসরণ করা না যায়, সেখানে আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে গেলে তোমার হুজুর, তোমার পীর আর তোমার নেতারে অনুসরণ করবা কেমনে ভাই? আমার ভাইরা, তো গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি বললেন, ও মদিনাবাসী, আবু বকর খলিফা হওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলেছিল, আজকে আমি নতুন প্রেসিডেন্ট হলাম, এবার আমিও তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। ও মদিনার লোকেরা শুনে নাও, আমি ওমর ফারুক, আমি খলিফা হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করি তাহলে তোমরা ওই ভালো কাজে আমাকে সহযোগিতা করবা, আমাকে সাহায্য করবা, আমার ভালো কাজটা যেন সুন্দর হয়। আর আমি যদি খলিফা নির্বাচিত হওয়ার পরে কোনো অন্যায় কাজ করি, কোনো ভুল কাজ করি, ফাকাউইমুনি, আমাকে আর সহযোগিতা নয় বরং আমার অন্যায় কাজের বিরোধিতা করে আমারও তোমরা সোজা করে দিবা। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আদর্শ, আবু বকর সিদ্দিক আমাদের জন্য আদর্শ, ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের জন্য আদর্শ। তাদের কথা আমাদের সামনে রাখলে আমাদের সামনে পরিষ্কারভাবে যেটা ফুটে ওঠে, আমাদের যত বড় দল হোক আর নেতা হোক, তারা যতক্ষণ ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলবে, তাদের ভালো কাজে আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকা লাগবে, ঠিক কিনা? এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে ডক্টর ইউনূস যখন কোনো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্ত ডক্টর ইউনূস সাহেবের কথা, কাজ এবং সিদ্ধান্ত যদি ভালো হয়, ইসলামের সাথে মিলে যায়, তাহলে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি দেখি ডক্টর ইউনূস অন্য কারো পাতা ফাঁদে পা দিয়ে মুসলমানদের দেশে এমন কোন বিধান বা এমন কোন কাজ চালু করতে যাচ্ছে যেই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিস যেই কাজের অনুমতি দেয় না, তাহলে ওমর ফারুকের কথা অনুযায়ী ওই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের কথাটাকেও আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তার কারণ বিগত দিনে আমরা প্রতিবাদ না করে চুপ করেছিলাম বলেই ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হয়েছিল। স্বৈরাচার এটা একদিনে হুট করে তৈরি হয়ে যায় না, অথবা আসমান থেকে নেমে আসে না, জমিন থেকে ফুরে বের হয় না। সমাজের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে সমাজে স্বৈরাচার আর জালিম তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন নামাজ, এক নাম্বার গুণ থাকবে নামাজ। যারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, পরিবারে পড়াবে, সমাজে পড়াবে। দুই নাম্বারে আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করবে, সুদকে চিরতরে ছুঁড়ে ফেলে দেবে। বর্তমান বাংলাদেশে সুদ আছে না নাই? বেশি না কম? জোরে কম। মানুষ খুব চালাক, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তার বিরুদ্ধে কিছু বলেন। বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুদখোর ডক্টর ইউনূস, আর সবাই খুব ভালো মানুষ। অথচ বাংলাদেশের সমিতি, ব্যাংক লোন, ওই এনজিও, সমবায় সমিতি, অমুক তমুক, এগুলা হিসাব করলে দেখা যাবে
বাংলাদেশের 100% মানুষের 95% মানুষ নানানভাবে সুদের সাথে সম্পৃক্ত। চাকরি করে 15,000 টাকার ফ্রিজ লাগবে একটা, কিভাবে নিবে? এবার আসছে সুদের মধ্যে ঢুকছে। কিস্তিতে আসো, সুদ দাও। এই আসো, মোটর সাইকেল নাও, সুদ দাও। ব্যাংক থেকে বাড়ি করবা, টাকা নাই, জমি আছে, সুদ নাও। তুমি একটা ব্যবসা করবা, রিক্সা কিনবা, রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা লাগবে, কারো কাছে কর্জে হাসানা পাবেন না। কিন্তু সুদের জন্য যান, মাশাআল্লাহ 10,000 টাকায় 50,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। সুদের অভাব নাই। তাহলে সুদের সাথে যেই জাতির 95% মানুষ জড়িত, ওই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহাদি হবে? ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহাদি লাগবে। আরে ভাই, আপনি নিজে ইসলাহ হন, কারণ যেই জাতি যেমন ওই জাতির মাথায় উপরে আল্লাহ বসায়ও তেমন। আপনি নিজে ভালো হন, নিজে ইসলাহ হন, নিজেকে পরিশুদ্ধ করেন। রব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবা, 4 নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। আমার ভাইরা, এটা অনেক বড় একটা দায়িত্ব। নামাজ পড়া যেমন বড় দায়িত্ব, যাকাত আদায় করা যেমন বড় দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব। বর্তমান সমাজে নামাজি লোক পাবেন, হজ করনেওয়ালা হাজি লোক পাবেন, রোজাদার রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন, কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক কিনা? যতদিন যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যেই মানসিক প্রবণতা, এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে আমার সামনে মুরব্বীরা আছেন, 5, 10, 15, 20 বছরের ছেলেরা আছেন, 50, 60 বছরের মুরব্বীরা আছেন, আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা একটা বিষয় দেখতাম। এই বসো, লাগবে না, এই মনোযোগ নষ্ট করিও না। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত, মাগরিবের আজান যখন হয়ে যেত, মাগরিবের পরেও যদি কোনো পোলাপান মাঠে বসে থাকতো, রাস্তার ধারে বসে থাকতো, মুরব্বীরা বাজারে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত। এটা কি মিথ্যা? এই এলাকার অবস্থাও হয়তো এমন ছিল। মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মুরব্বী যাচ্ছে বাজারে, মুরব্বী ধমক দিত, এই এখনো মাঠে কি? আজকে আর খেলা লাগবে না, যা কালকে খেলিস, যা বাড়ির দিকে যা, পড়তে বস। মুরব্বীর ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না, আমরা চলে যেতাম ঘরে, কুপি বাতি হারিকেন জ্বালায় পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 5, 6, 7 এর পিচ্চিপ ছেলেরা, হাঁটুর বয়সী পোলাপান মাঠের মধ্যে বসে, দোকানের পাশে বসে, অন্ধকার জায়গায় বসে বিড়ি খায়, গাঞ্জা খায়। কোনো মুরব্বী ধমক দেওয়া তো দূরের কথা, যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায়। আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো, বাড়ির দিকে পাঠিয়ে দিত। আজকের ছোট ছোট বাচ্চারা, হাঁটুর বয়সী পোলাপানেরা রাস্তার মধ্যে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বী একটা ধমকও দেয় না, তার চেহারার দিকে তাকায়ও না। মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন, বাবা দোষটা আপনার, আপনি কেন তাদেরকে শাসন করেন না? মুরব্বীর কাছেও একটা জবাব আছে। মুরব্বী তখন বলবে, হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না, কিন্তু বর্তমান ক্লাস 5, 6 এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায়। আমি মুরব্বী তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা, বিড়ি খাস কেন? তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই?
মুরব্বী বলবে যে আমার একটা অপমান করলো, আমি লজ্জা পাইলাম সবার সামনে, তাইলে আমি অন্যায় বাধা দিব কেন? অন্যায় কাজে আমি কেন বাধা দিব? আমি তো অপমান হয়ে গেলাম। আমি তখন আপনাকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী চাচা, আপনি আপনার হাতকে শক্ত করেন, মনকে শক্ত করেন। কারণ অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়াটা ছোটখাটো কোনো বিষয় নয়। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের কল্লাটা উড়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূল দাঁত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কল্লা দিতে পারে। অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গালি খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। এমনকি অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে ওই নবীর উম্মত হিসাবে আমার রক্ত ঝরাতে হতে পারে। কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না। অন্যায় হবে যেখানে, আমার বাধাও হবে সেখানে। আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই। কিন্তু অন্যায় যদি হতে দেখি, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই, তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা, যেই জাতি অন্যায় বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয়। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আমার ভাইরা, এই হাদিসটা বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তা, ওই আল্লাহ তাআলার কসম করে আমি নবী তোমাদের বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই কথাটা বলার আগে রাসূল কিন্তু আল্লাহর কসম করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, আমি আল্লাহর কসম করে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো, সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও, সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো, সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আযাব, এমন গজব চাপায়া দিবে, এমন জালিম স্বৈরাচার বসায়া দিবে। ওই আযাব গজব, ওই জালিম স্বৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, আল্লাহ কষ্ট থেকে বাঁচাও। রাসূল বলে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না। তার মানে যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না সরাসরি হাত দিয়ে, ওই জাতির লোকদের মুখের দোয়াও আল্লাহ তখন আর কবুল করে না। বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আর আমরা শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে, মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও। অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই, আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি। অন্যায় আমরা বাধা দেই না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোন দেশ বর্তমানে পাওয়া যাবে না। আমার ভাইরা, কাবার চত্বরে রমাদানুল মুবারকে
শেষ দশকে একটা নামাজ হয় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এবছর আমরা শরীক ছিলাম সেই নামাজে। তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয়। ভিতরে সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ভিতরে নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন। আমরা 50 লাখ 40 লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম। ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি রমজানে শুনতে পেলাম আব্দুর রহমান আস-সুদাইসি দোয়া করেছে, আল্লাহুম্মা ইহফাযাল মসজিদাল আকসা, আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও। আল্লাহুম্মা ইহফায ফিলিস্তিন, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি আর আমিন আমিন বলছি। কিন্তু অবাক করা বিষয়ে মুসলমানের দোয়াও চলে, ইহুদিদের হামলাও চলে। তার মানে আমাদের দোয়া যদি কবুলি হতো তাইলে ইহুদিদের হামলা চলতো না। ইহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় তাইলে আপনি করবেনটা কি? দোয়া যদি কবুল করা বন্ধ হয়ে যায় আপনার কাজ কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, আর গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 করোড়, 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি আছে মাত্র 1.5 কোটি। ইসরায়েলে আছে 73 লাখ, 73 লাখ। ইসরায়েলে 73 লাখ ইহুদির বসবাস। ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি রাষ্ট্র নাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো কাফের রাষ্ট্র নাই। ইসরায়েলের চারপাশে যারা তারা সবাই কিন্তু মুসলমান। সিরিয়া, ইয়ামান, জর্ডান, মিশর, এই পাশে সৌদি আরব সবাই তো মুসলমান। তাইলে চতুর্দিকে আমরা মুসলমান, আমরা 10 জন মুসলমান একসাথে দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে একজন ভিন্ন ধর্মী যদি আমাদের একজন মুসলমান ভাইকে বারবার আঘাত করতে পারে আর আঘাত করে যায়, তাইলে বোঝা লাগবে আমরা 10 জন মুসলমান যারা দাঁড়ায় আছি এখানে আমাদের বড় ব্যর্থতা আছে। আমেরিকা ইসরায়েলের 1 নাম্বার বন্ধু, অথচ আমেরিকা কত দূর থেকে তার সাহায্য পাঠায়। আমেরিকা ইসরায়েল একসাথে না, মানচিত্রে দেখবেন 2টা 2 দিকে, অথচ এত দূর থেকে সাহায্য পাঠায়। আর মুসলমান সব দেশ একসাথে, অথচ কেউ কাউরে সাহায্য করে না। তাইলে আল্লাহ দোয়া কবুল করবে কেন? আল্লাহর ঠেকা লাগছে নাকি মিয়া? 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে থাকে, এরপরেও পৃথিবীতে আবাবিল আল্লাহ কেন পাঠাবেন? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, আল্লাহ তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথাটা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে পাঠাবে না, কোনো দিনই না, অসম্ভব, আজকে পাঠাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তখন যখন পৃথিবীতে মুসলমান নামধারী দাবিদার একজন মানুষও ছিল না। কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও যদি আবাবিল পাঠানোই লাগে, তাহলে 200 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। যখন মুসলমান ছিল না তখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন। এখন 200 কোটি মুসলমান, তাইলে আল্লাহ আবাবিল পাঠাবেন কেন? বরং আবাবিল পাখি যদি বর্তমানে আল্লাহ পাঠায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য না, বরং মুসলমান রাষ্ট্রগুলোর মুসলিম রাষ্ট্রপ্রধানদের মাথার উপরে পাথর ফেলবার জন্যই পাঠাবেন। তাদের কাছে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব আছে, অথচ জিহাদের সেই মনোভাব নাই। অপর মুসলিম ভাইকে সাহায্য করার মানসিকতাটাও নাই। এমনকি যে আমি মিশরে ছিলাম এই রমজানে, আমরা মূলত ফিলিস্তিনি ভাইদের কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। তো মিশর ইমিগ্রেশন ক্রস করার আগেই জামিয়া আল আজহারের ছাত্ররা আমাকে জানিয়ে দিল, হুজুর ইমিগ্রেশনও তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন। আপনি যদি বলেন যে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনারে আর ঢুকতেই দিবে না। আবার ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে যা, এজন্য আপনাকে বলতে হবে আমি টুরিস্ট হিসাবে আসছি। এরপরেও এয়ারপোর্টে
মিশর ইমিগ্রেশনের পুলিশ আমাকে আর আমার সাথে আরেক আলেম ছিল, তাকে আমাদের দুইজনকে 5 ঘন্টা আটকে রাখছে। এরপরে মিশরে আমরা যখন ফিলিস্তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায় কিছু হাদিয়া উপহার সহযোগিতা করতে চাইলাম, পদে পদে বাধা। সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইজিপ্ট গভর্নমেন্ট আপনাকে খুব একটা পারমিশন দিবেও না। লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ফিলিস্তিনের সেই মানুষদের কাছে খাবার পৌঁছাতে হয়। আমি চিন্তা করলাম, আহারে, ফিলিস্তিনের পাশে মিশর, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই পাশে সৌদি আরব, এত বড় বড় রাষ্ট্র সব একসাথে, অথচ ফিলিস্তিনের ভাইরা না খেয়ে মরছে। ফিলিস্তিনের ভাইদের অ্যাম্বুলেন্সটা হসপিটাল পর্যন্ত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তেল পাওয়া যাচ্ছে না, অথচ সৌদি আরব নাকি তেলের খনি। ফিলিস্তিনের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাচ্ছে না, অথচ আরব বিশ্বগুলো যেই পরিমাণ খাবার নষ্ট করে, ওই একবেলার খাবার দিয়ে ফিলিস্তিনের মানুষ 1 সপ্তাহ খেতে পারবে। এত কঠোর এবং বাজে দৃশ্য আমি সেখানে দেখলাম এবং মনে মনে শুধু এই হাদিসটাই চিন্তা করলাম, আহারে, মুসলমান শুধু আরেক ভাইকে এখন বিপদে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে বাঁচাও। আরে সব যদি আল্লাহ করে, তাহলে মুসলমান হয়ে তুমি জন্মগ্রহণ করলা কেন? মুসলমান হয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠালেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি অন্যায় বাধা না দেই, সৎ কাজের আদেশ না দেই, রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আযাব এবং গজব চাপিয়ে দিবে, যেই গজব থেকে বাঁচা যাবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না, মসজিদেও দোয়া করব না, মাহফিলেও দোয়া করব না, কোথাও দোয়া করব না। না ভাই না, দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া করা লাগবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তবে সব সময় শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না, মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে।